আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের রেসিপি বেগুন ভাজি, কিন্তু আজকের বেগুন ভাজিটা আমি একদম অন্যরকমভাবে করব। তো এখানে আমি প্রথমে 4-5টা কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর বেশ কিছুটা ধনেপাতা একটু লবণ ফেলায় দিয়ে মরিচগুলোকে সুন্দর করে আমি সব কিছু বাটে নেব। আর মরিচটা বাটার সময় একটু লবণ দিয়ে নিলে কিন্তু সেই মরিচটা খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়। তারপর সুন্দর করে আমি সব কিছু একটু বাটার দিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে এখানে সব কিছু একত্রে করে নিলাম। তো যাদের শিলপাটাটা খুব বিরক্ত মনে হয় তারা একটু ব্লেন্ডারেই করে নেবেন। তারপরে এখানে স্বাদমতো লবণ, হলুদ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপরে এখানে আমি একটা বেগুন নিয়ে নিছি। একটা বেগুনকে আমি 3 ফালি করে নিছি। নিয়ে আবার একটু সুন্দর করে একটু কেটে দিছি যাতে মশলাগুলো সুন্দর করে ভিতরে যায়। তারপরে আমি এই মশলাগুলো সুন্দর করে মাখায় নেব। 3টা বেগুনের উপরেই একটা বেগুন থেকে আমি 3 পিস করছি। তারপরে এখন এখানে আমি তেলটা আগে থেকে গরম দিয়ে রাখছিলাম। গরম তেলের মধ্যে একে একে আমি বেগুনগুলো দিয়ে দেব। আর যে মশলাগুলো রয়ে গেছিলো সেগুলো আবার আমি উপর দিয়ে দিয়ে দিছি। একটু ঢাকনা দিয়ে চুলার জালটা একটু কমায় দিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে বেগুনটা যেহেতু একটু মোটা করে কাটা হয়েছে সুন্দর করে যাতে ভাজা ভাজা হয়ে যায়। এবার এইভাবে আমি 2বার ঢাকনা দিয়ে এই পাশে ওই পাশে সুন্দর করে একটু ঢাকা দিয়ে 2 পাশে উল্টায় পাল্টায় একইভাবে সময় নিয়ে একটু ভাজে নেব। তো বেগুনের কালারটা কিন্তু সবুজ সবুজ হয়েছে, কিন্তু এই বেগুন ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সাথে কি খিচুড়ির সাথে বলেন না কেন, অসাধারণ একটা রেসিপি। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। নিত্য নতুন রেসিপি ট্রাই করতে তো সমস্যা নাই। একই রান্না যদি আমরা একটু ঘুরায় ফিরায় করি দেখা যায় ওটার টেস্টটা কিন্তু একটু আলাদা পাওয়া যায়। মাশাল্লাহ, খাইতে কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।